তিনি শ্রীরামকৃষ্ণ স্মৃতিতে। স্মৃতির সান্নিধ্যে যে আনন্দ লাভ হয় সেটি যে বড়ই মধুর। তার মনের মতো আস্বাদ্য বস্তু তারই প্রাণের ঠাকুর। প্রেমে সর্বাঙ্গ অবশ, নয়ন অশ্রুধারায় ভরপুর। কেশববাবুর মা ভাবছেন, কয়েক মাস আগে নিত্য নবীন গুণমাধুরীতে এই কমল কুটিরে যে সকলেই উন্মাদিত হতো, ভাব ব্যতীত রসের আস্বাদন হয় না, আবার রস ব্যতীত ভাবের অভিব্যক্তিও হয় না। রস এবং ভাব ভিন্ন আনন্দটাও যে লাভ করা যায় না, এটা তো সুপরিচিত সত্য কথা। কিন্তু এ কথার তাৎপর্য যে আমি এখনই উপলব্ধি করছি। এতদিন পর্যন্ত আমি ব্রহ্মচিন্তন করতাম, কিন্তু ব্রহ্মচিন্তনে এর অনুভব আমি যে কোনোদিন পাইনি। পাঠ করা হয় রস বৈষহ, কিন্তু এর আস্বাদন সেটা যে কখনো হয় না। এটি কখন অনুভব হলো, কখন আস্বাদন করলাম? যখন আমি তোমাকে দেখলাম। বিশ্বকারণ ও সর্বকারণের মূলে মহাভাব পরিবম্বিত রসের যে উৎস, এই উৎস যে সেই উৎস যা পরমানন্দ রসধারায় তোমার প্রেম বিগ্রহ হতে খরিত হয়ে আমাদের আত্মহারা করে তুলেছে। তোমার এই রসের আভাস কণিকা পান করে আমি যে আজ পাগলিনী। আমার এই অবস্থা কি তোমারই করুণার অবদান? বলো ঠাকুর, আমার এই অবস্থাটা তোমারই করুণার অবদান? তোমার চরণ স্পর্শে এই কমল কুটির যেন তোমারই অপরূপ বিলাস ভবন তুল্য। তোমার অমৃত শ্রাবী কণ্ঠস্বরে এ ভবন যে সর্বদা ভরে আছে। এর মূল্যটা কত সেটা কে বলতে পারে? তোমার রূপ মাধুরী আর গান মাধুরী, রসগানের চূড়ামণি আর ওই শ্রী অঙ্গের মাধুরী যেন উছলে উছলে পড়ত। সুললিত অমৃতময় স্বরে তুমি যখন কিশবরি বলে ডাকতে, ওই ডাকটিতে কত মুগ্ধতা, কত স্নেহ, সুধা মাধুরীপূর্ণ ডাক কিশবরি। প্রণয় পুষ্ট দাস্যলাভের আশায় কেশববাবুর মায়ের বিরহ অনলে চিত্ত একেবারে দগ্ধ হচ্ছে। তিনি বুকে চরণ ধরে তার যে রোদন করার বড় আশা, এই আশা বুকে নিয়ে তিনি প্রণয় পুষ্ট দাস্য চাইছেন। তিনি নয়ন মেলে দেখতে চাইছেন। তিনি বলছেন, ঠাকুর, এ দাসী যে তোমার অযোগ্যা, এ দাসী তোমার অযোগ্যা। তবুও যে মনেতে আশা ছাড়তে পারছি না আমি। ব্যাকুল হৃদয়ে তোমার ওই চরণ দুটি বুকে ধরে আমাকে সম্পূর্ণ সমর্পণ করতে দাও। আমি তোমার চরণে যে সম্পূর্ণ নিজেকে সমর্পণ করতে চাই। আমার হৃদয়ে যে বড় স্বাদ যাচ্ছে, তোমার হৃদয় বুঝে তোমার সেবা করি। হ্যাঁ,
তোমার হৃদয় বুঝে তোমার আমি সেবা করি। আমার এটাই বিশ্বাস যে তোমার অপার করুণাদ্র হৃদয়। শ্রোতা, বিরহিণী দাসী কেশব জননীর মানস নয়নে শ্রীরাম কৃষ্ণ, কেবল শ্রীরাম কৃষ্ণ। মা বেটার হৃদয় বিনায় বেজে ওঠে মর্ম বিদারী বিরহ বিলাপের করুণ সুরটা। সাধন ভক্তির প্রভাবে নিখিল দোষ সমূহ উৎপাটিত হয়, শুদ্ধ ভাবের আবির্ভাব হয়। আর কি হয়? আর সাধু সঙ্গ লাভ হয়। তখন এই নিত্য সঙ্গে উজ্জ্বল জ্ঞান লাভ হয়। এই জ্ঞান লাভে শ্রীরামকৃষ্ণ চরণারবিন্দর ভক্তি, সুখ, সম্পদ লাভে জীব তখন ধন্য হয়ে ওঠে। সাধু সঙ্গ যে প্রেমের অন্তরঙ্গ সাধন, কীর্তনে শ্রবণে চিত্তে কেবল রস আস্বাদন হয়। আর সাধু সঙ্গে মাধুর্য রসে একেবারে ডুবে যাওয়া হয়। হ্যাঁ শ্রোতা, মাধুর্য রসে একেবারে ডুবে যাওয়া। রামকৃষ্ণ মাধুর্যস্য প্রেম এক আস্বাদ্যোত্তম। শ্রীরামকৃষ্ণ লীলা মাধুর্য মাত্র প্রেম দ্বারাই আস্বাদন করা যায়। প্রেমই যে মাধুর্য গ্রহণের কারণ। প্রেম বিনা যে এই মাধুর্য আস্বাদন করা যায় না। প্রেমেতে রামকৃষ্ণ আকৃষ্ট হন। তখন মনে হয় তাকে ছাড়া যে আমি আর বাঁচি না, তার সেবা ছাড়া যে আমার জীবনে আর কিছু রইতে পারে না। তার সেবার রস সিন্ধুতে একেবারে ডুবে যেতে ইচ্ছা করে। তখন যেন কতই বাৎসল্যের প্রকাশ। শ্রোতা, দয়া করে এখন যেন কেউ বলবেন না এত খরচ করে, এত পরিশ্রম করে, এত সময় নষ্ট করা হলো শুধুমাত্র এই কথা শোনার জন্য। দয়া করে আপনারা কেউ অপরাধ নেবেন না। ভক্ত ভগবানের করুণা ভরা কথা শ্রবণে যদি আপনাদের মধ্যে কারুর একজনের দুফোঁটা নয়ন জল ঝরে, করুণার অনুভব হয়, স্বপনেও যদি এক বিন্দু লীলাসুধা পান করেন, তাহলেই যে আমরা নিজেদেরকে ধন্য মনে করব। কৃপাবিন্দুর অনুভব লাগে প্রাণ কি কারোর কাঁদবে না? এই সৌভাগ্য লাভের জন্যই তো সাধু সঙ্গ করা। সাধু সঙ্গে লোভটা বাড়িয়ে নিন। লোভটা কি? লোভটা হলো সাধু মুখে হরি কথা শোনা। আপনারা এটি মুখস্থ করে রোজ শোবার সময় পাঠ করে শোবেন, দেখবেন অনুভব হবেই হবে। কি পাঠ করবেন? ভজামি গদাধরম অরবিন্দ্র নেত্রং স্মরামি গদাধরং মধুরস্মিতা বদামি গদাধরং করুণাভরয়াদ্রং তত মময়ন্ন অস্তি গতিঃ মৃণকাপি তদৈব জীবন। বাৎসল্য রসের মূর্ত প্রতীক যেন কেশব বাবুর মা। তিনি ঠাকুরের পথপানে চেয়ে আছেন। দেখে মনে হয় মাতৃস্নেহ পীযুষ ধারায় ঠাকুর রয়েছেন। যেন পরম উৎকণ্ঠা ভরে
জড়িয়ে ধরে নয়ন নীরে স্নান করানো হচ্ছে। তিনি রোদন জড়িত কণ্ঠে বলেন, আমায় আর তুমি ভুলে থেকো না, তুমি আর আমায় ভুলে থেকো না। তুমি যে আমার প্রাণের পান, সুপ্রসন্ন বক্তারবিন্দ, মধুর স্মিত। হে কি পাত্র, যত্র বিহরতে তত্রৈব প্রিয় সেবনায় শীঘ্র মাম আয়নায়। শ্রোতা, এটির অর্থ হলো, তুমি যেখানেই থাকো আমাকে তুমি তোমার কাছে নিয়ে চলো, তুমি আর আমাকে দূরে সরিয়ে রেখো না। এ দাসী তোমার অযোগ্যা, কিন্তু তুমি তো দয়ার সাগর, কৃপার সাগর। তাই এই অযোগ্যা দাসীকে আর দূরে সরিয়ে রেখো না। তোমাকে দেখতে না পেয়ে ব্রজের গোপীরাও তো তোমাকে কেঁদে কেঁদে ডেকেছিল, গেয়েছিল না? হে নন্দনন্দন, হে নন্দনন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর, হে শ্রী মাধব, হে নন্দনন্দন কৃষ্ণ
কেশববাবু তিনি খবর পেলেন ঠাকুর রঘুবীরের খাবারের জন্য ব্যবস্থা করার জন্য কামারপুকুর গেছেন। তাই শুনে কেশববাবুর মা গাইছেন, চল না যায় মা বেটায়, চল না যায় মা বেটায়, দেখি নাই কতদিন ওই চাঁদ বদন, দেখি নাই কতদিন ওই চাঁদ বদন, শুনি নাই আমি কি সব শুনি নাই আমি কি সব রে কামার পুকুর কত দিল না জানতে আমায় গরিবি দশা, দিল না জানতে আমায় গরিবি দশা, একই রীতি একই ভয়, একই রীতি একই ভয়, প্রতিটি লীলায় নদের নিমায় ত্যাগ শিরোমণি, একই রীতিতে আমায় ত্যাগ করেছে, একই রীতিতে আমায় ত্যাগ করেছে, তাই কামার পুকুর কত দূর। এরপর কেশববাবুর মা কিছু ফল চাল টাকা দিয়ে তাদের প্রাণের ঠাকুরের কাছে পাঠান। এই টাকাটি রঘুবীরের সেবার লাগি জমি কেনা হয়। তাই কেশববাবুর মা গাইছেন,